বাঞ্ছারা ভিক্ষা করতে গেছে সেবা দেবে বলে ঘর ফাঁকা, কেউ নেই। ছুটে গিয়ে দরজা খুলে বিনোদের চরণে আছাড় খেয়ে পড়ল। বিনোদ, কেন করছো তুমি আমার মেয়ের সাথে এটা? এটা করো না বিনোদ। ও যে আমার একমাত্র আধার ঘরের আলো করো সোনার বলে। ও আমার একমাত্র বংশের প্রদীপ, ও আমার একমাত্র শিবরাত্রির সলতে। তুমি ওকে এমন করে আমাদের মুখ থেকে কেড়ে নিও না বিনোদ। ও গো বিনোদ গো, কেড়ে নিও না আমার সন্তানকে। ফিরিয়ে দাও গো, আমার সন্তান হারা করোনা বিনোদ, তবে কি তোমার কাছে আমার মেয়েকে আনাটাই কি আমাদের ভুল হয়েছিল? আমরা দুজনেই যদি চলে আসতাম তাহলে বুঝি ঠিক হতো, তাই না বিনোদ? আমার মেয়েটাকে আল্লাহ বলে তুমি তাকে আমার থেকে কেড়ে নিচ্ছ বিনোদ। নিও না আমার মেয়েটাকে কেড়ে। বিনিময়ে আমি আমার প্রাণটা দিয়ে দিচ্ছি, ওকে তুমি প্রাণ ফিরিয়ে দাও। আমার সেই চলন্ত ফুটন্ত মেয়েটা কেন জানি না নিস্তেজ হয়ে পড়ে আছে, ওকে তুমি ফিরিয়ে দাও বিনোদ। কি চাই তোমার? কেন তুমি এমন করছো আমাকে বলো, কি চাই? চরণে মাথা ঠুকছে আর কেঁদে কেঁদে বলছে কি চাই, কি চাই। আর ঠিক সেই সময় নির্জন মন্দিরের মাঝে কেউ নেই, চরণ তলে পড়ে মাথা ঠুকছে। আর সেই সময় কে যেন বলে উঠল, শ্বশুর মশাই। কে আমায় শ্বশুর বলে ডাকলো? কে তুমি? আমি হলাম বিনোদ। বিনোদ, বিনোদ তুমি এসেছো বিনোদ। কিন্তু কিন্তু তুমি আমাকে শ্বশুর মশাই বললে কেন? আমার মেয়ের তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে, এইবার হবে। তার মানে হ্যাঁ, এবার তোমার মেয়ের বিয়ে হবে। শোনুন শ্বশুর মশাই, যে রক্তে মাংসে গড়া মেয়েটাকে আপনি পেয়েছেন, যার মায়ায় আপনি নিজেকে জড়িয়ে ফেলেছেন, যার মায়া থেকে আপনি বেরোতেই পারছেন না, শুনে রাখুন, আপনার ওই মেয়ে বেশি দিন আপনার কাছে থাকবে না। তার মানে তুমি কি বলতে চাইছো বিনোদ? আমায় পরিষ্কার করে বলো, তুমি কি চাইছো? দাঁড়ান শ্বশুর মশাই, আগে নিজেকে শক্ত করুন। যে কথাটা আমি বলবো সেটা আপনাকে সহ্য করতে হবে। দুর্বল হলে হবে না, ভেঙে পড়লে হবে না। শুনুন শ্বশুর মশাই, যে মেয়েটা আপনার বাড়িতে আছে, যার মায়ায় আপনি নিজেকে জড়িয়ে ফেলেছেন, আপনারই আদরের একমাত্র বংশের প্রদীপ ওই রাধারানী 3 দিনের মধ্যে এহ জগৎ ছেড়ে চলে যাবে। না বিনোদ, না, এটা তুমি করতে পারো না, হয়তো পারো না বিনোদ। বলো না আমার রাধারানী না থাকলে যে আমরা বাঁচবো না। ও গো বিনোদ গো, এ হতে পারে না। ও মনে কথা আমার মেয়েকে তুমি কেড়ে নিও না বিনোদ, বলো ওকে তুমি ফিরিয়ে দাও। গো, চরণতলে লুটিয়ে পড়ে কাঁদছে। সেই সময় বাঞ্ছারা মেয়ে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান বিনোদ বললেন, শ্বশুর মশাই, দাঁড়ান, নিজেকে শক্ত করুন। এত ভেঙে পড়লে হবে না, আরো অনেক কিছু আপনাকে শুনতে হবে।
এত তাড়াতাড়ি ভেঙে পড়লে বাকি কথাগুলো আমি বলবো কি করে? তার মানে আরো কথা বলার আছে। আচ্ছা শুনুন, আজ আমি আপনাকে বলছি, এই যে যে মেয়েটাকে আপনি পেয়েছেন, আপনার এই রক্তে মাংসে গড়া মেয়ে রাধারানী, সে আর কেউ নয়, সে হলো আমার বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধারানী, যাকে আমি কথা দিয়েছিলাম যে আমার বিনোদিনী হয়ে আসবার জন্য এসেছে, ধরায় নতুন করে জন্ম নিয়েছে। কিন্তু আপনার মেয়ে তো রক্তে মাংসে গড়া মেয়ে, সে যদি মারা না যায়, রক্তে মাংসে গড়া মানুষের সাথে কি কোনো পাথরের মানে কোনো বিগ্রহের কখনো বিয়ে হতে পারে? পারে না। আসবে আপনার মেয়ে রাধারানী আমার বিনোদিনী হয়ে আমার বাম পাশে, তার জন্য আপনার মেয়েকে মৃত্যুবরণ করতে হবে। আপনার মেয়ের সাথে আমার কথা দেওয়া আছে, আর সেটা পূর্ণ করতে গেলে আপনার মেয়েকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু তারপর বিনোদ, তারপর কি হবে? তুমি না হয় তোমার বিনোদিনীকে পেলে, কিন্তু আমরা কি নিয়ে বাঁচবো? একমাত্র সন্তান, কতদিন কোনো সন্তানের মুখ দেখিনি আমরা। যদি আমার দিলে একটি সন্তান তাকে তুমি আমার কেড়ে নিতে চাইছো বিনোদ। তুমি না হয় তোমার বিনোদিনীকে পেলে, কিন্তু আমরা যে আমাদের মা ভোলা বাবা ভোলা ধনকে হারিয়ে ফেলবো, তখন কি হবে তুমি আমায় বলো বিনোদ। আর এই কথা শুনে ভগবান বললেন, দাঁড়া। বললাম না আমার এখনো সম্পূর্ণ কথা বলা হয়নি। শুনুন শ্বশুর মশাই, একজন রক্তে মাংসে গড়া মেয়ে কতদিন বাঁচতে পারে? 50, 60, 70, 80, 90, 100, খুব বেশি হলে 110 থেকে আরো যদি বেশি হয় 120 মানে 20, এর উপরে আর কেউ বাঁচে না। কলিযুগের মানুষ এর উপরে আর বাঁচতেই পারে না। তাহলে আপনি যে আপনার মেয়েটাকে আগলে রাখছেন, আপনি মারা যাওয়ার পর কটা দিন না গেলে আপনার মেয়েও একদিন মারা যাবে। কিন্তু আমি আপনার মেয়েকে বিবাহ করে আমার পাশে বসিয়ে রাখতে চাইছি, আমার বিনোদিনী করতে চাইছি, যাতে আপনার মেয়ে জগতের বুকে অমর হয়ে থাকে। আপনার মেয়ে এই পৃথিবী যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, আমি বিনোদ যতদিন থাকবো, আপনার মেয়ে রাধারানীও ততদিন জগতের বুকে বেঁচে থাকবে। আপনি কি চান না যে আপনার মেয়েটা এই জগতের বুকে অমর হয়ে থাকুক? আপনি চান না? ওমা, যতই হোক বাবার মন তো। হাত জোড়ে করে বলছে বিনোদ, হ্যাঁ আমি চাই, নিশ্চয়ই আমি চাইবো আমার মেয়ে অমর হয়ে থাকুক। কিন্তু ও কি আমায় বাবা বলবে? ও কি আমার বাবা বাবা বলে গলাটা জড়িয়ে ধরবে? যেমন করে আমার গলা জড়িয়ে ধরে ও আমাকে খাইয়ে দেয়, আমি ওকে খাইয়ে দিই, ও কি সেগুলো করতে পারবে? পারবে না। কে বলেছে পারবে না? শুনুন, এই মন্দিরের বাইরে দেখুন একটা নিম্ন বৃক্ষ, মানে একটা নিম গাছ। আপনি চলে যাওয়ার সময় আপনার লোকজন এনে এই গাছটাকে কেটে নিয়ে চলে যান, আর গাছের গুড়িটাকে কেটে ঠিক আপনার মেয়েকে যেমন দেখতে সুন্দর কারিগর দিয়ে ভাস্কর দিয়ে তৈরি করুন একটি কাঠের মূর্তি। ঠিক যেমন আপনার মেয়ে রাধারানীকে দেখতে একদম অবিকল কাঠের মূর্তি নির্মাণ করবেন। আপনার মেয়ে 3 দিন পর যখন মারা যাবে, আপনার মেয়ের দেহ থেকে আত্মাটা নিয়ে আমি কাঠের মূর্তির মধ্যে প্রদান করব। আর আপনি বললেন বাবা বলবে কি না, খাইয়ে দেবে কি না, সব করবে। রক্তে মাংসে গড়া মেয়ে যেমন আপনাকে বাবা বলে ডেকেছে এতদিন, যেমন ভাবে আপনার গলা জড়িয়ে ধরে আপনাকে আদর করেছে, খাইয়ে দিয়েছে, বাবা বলে ডেকেছে, তেমন ভাবে কাঠের মূর্তি রাধারানীও আপনাকে বাবা বলে ডাকবে। শুধু তাই নয়, আমি এবং আপনার মেয়ে বিবাহের পর দুজনে ওই রাধা কুণ্ডে জলে স্নান করব, সেটাও আপনি দেখতে পাবেন।
দুজনে জলে নেমে স্নান করব, জলকেলি করব, সেটাও আপনি দেখতে পাবেন। তার জন্য রাধাকুণ্ডের পাশে একটি অট্টালিকা নির্মাণ করুন। আর সেই অট্টালিকার উপর দাঁড়িয়ে আপনি এবং আপনার শ্রী মহামায়া দেবী আপনারা দেখতে পাবেন আপনাদের মেয়ে জামাই দুজনে রাধাকুণ্ডের জলে জলকেলি করছে। এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। শুধু তাই নয়, যখনই আপনার মেয়ের জন্য মন খারাপ করবে ছুটে আসবেন আপনি এখানে। এসে একবার আপনার মেয়েকে ডাকলেই আপনার মেয়ে ছুটে এসে আপনার সাথে বাবা বলে কথা বলবে। শুধু আপনার মেয়ে একা নয়, আমিও আসবো আপনার জামাই হয়ে, আপনার সাথে কথা বলবো, আপনার সাথে গল্প করব, আপনার সাথে বসে সেবা করব। তাহলে আপনি কি চান না এটা? একটু কষ্ট তো সহ্য করতেই হবে। কষ্ট করে শুধু আপনার মেয়েকে আপনি বিদায়টা দিয়ে দিন। কারণ এই রক্তে মাংসে করে মেয়েটা মারা না গেলে আমি আমার কাঠের মূর্তি রাধারানীকে পাবো না। তাই আপনার মেয়েকে মরতেই হবে। এই যে কথাটা বললেন মেয়েটা কিন্তু সত্যি কথা। যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানবেন রাধাকুণ্ডের পাশে একটা অট্টালিকা আছে যার নাম হলো রাই ভিলা। এটা সেই জমিদার বনমালী রায় বাহাদুর নিজে হাতে নির্মাণ করেছিলেন। আর সেই অট্টালিকায় বসে তিনি প্রত্যেক দিন দেখতেন নিজের মেয়ে জামাইয়ের জলকেলি, যেটা আজও বৃন্দাবনে প্রতিষ্ঠিত আছে রাই ভিলা নামে। তাই আজকে পিতা মনে পাষাণ চাপা দিয়ে, বুকে পাষাণ চাপা দিয়ে নিম্ন বৃক্ষটা লোকজন দিয়ে কেটে নিয়ে চলে গেল। সত্যি সত্যি নির্মাণ করলে একটি কাঠের মূর্তি, ঠিক যেমন দেখতে তার মেয়েকে রাধারানীর যেমন চোখ, যেমন নাক, যেমন মুখ, যেমন উচ্চতা, সেই অনুযায়ী কাঠের বিগ্রহ তৈরি করলেন, কাঠের মূর্তি নির্মাণ করে রেখে দিলেন। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গেল। ভগবান বলেছিলেন শ্বশুর মশাই 5 দিনের দিন আমি আপনার বাড়িতে আসব আপনার মেয়েকে বিবাহ করতে। তবে কোন লগ্নে? উষা লগ্নে। আপনি আমার জন্য একটা সোনার রথ পাঠাবেন। হ্যাঁ, আমার বাবা গরিব, বাঞ্ছারাম তো গরিব, কিন্তু শ্বশুর তো আর গরিব নয়, শ্বশুর জমিদার। তাই সোনার রথ পাঠাবেন, যে রথে চড়ে আমি যাব আপনার মেয়েকে বিবাহ করতে। বরযাত্রী হবে সমস্ত নবগ্রামবাসী, আর বরকর্তা হবে আমার বাবা বাঞ্ছারাম। আমি আসবো আপনার মেয়েকে বিবাহ করতে। রথ আপনি পাঠাবেন, যান। 3 দিনের জন্য আপনার মেয়ে আপনার কাছে থাকলো, 3 দিন পর ওকে আপনি বিদায় দিয়ে দেবেন। আর 5 দিনের দিন আমি আসবো কাঠের পুতুল রাধারানীকে বিবাহ করতে। আপনার মেয়ে মারা গেলে দেহটা নিয়ে চলে যাবেন কারতীয় নদীর জলে, সঙ্গে করে নিয়ে যাবেন কাঠের মূর্তি রাধারানী। আর সেখানে গিয়ে আপনি আমাকে একবার ডাকবেন, আমি গিয়ে আপনার মেয়ের দেহ হতে আত্মাটা নিয়ে কাঠের মূর্তিতে প্রদান করে দেব। এই কথাটা বলেছিলেন। আজ ঘরে ফিরে এসে দেখতে দেখতে 2 দিন যখন পার হয়ে গেল, 3 দিনের দিন, এবার তো বিদায় দেওয়ার পালা। যতই বলুক মা, তবু তো মা বাবার মন। 10টা বছর মেয়েটাকে আগলে রেখেছিল, 1-2 বছর নয়। জমিদার বনমালী রায় বাহাদুর ঘরে ঢুকছে না, ওই দরজার পর্দার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে মেয়েটাকে দেখছে। মেয়েটা মায়ের কোলে শুয়ে আছে, মা মাথায় হাত বোলাচ্ছে। দাস দাসীরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কারণ এবার মেয়েটা তাদের ছেড়ে চলে যাবে। ছোট্ট রাধারানী মা মাথায় হাত বোলাচ্ছে, মায়ের হাতটা ধরে বলছে, ও মা, এমন করে আমায় আদর করো না মা। তোমরা যদি এমন করে আদর করো, আমি যে তোমাদের ছেড়ে যেতে পারবো না। যাবার বেলায় তোমরা এমন করে কেঁদো না। মা বলছে, চুপ কর মা, এমন করে বলিস না আমার লক্ষ্মী মা, তোর কিচ্ছু হবে না, আমি আছি না, তোকে আমি আগলে রাখবো, তোর কিচ্ছু আমি হতে দেব না। মা, তুমি বললেই কি আর আমাকে আগলে রাখতে পারবে গো? আমার যাওয়ার যে সময় হয়ে এলো, আমায় যে এবার যেতে হবে, কিন্তু বাবাকে দেখতে পাচ্ছি না কেন? ও মা, বাবা কোথায়? বাবাকে ডাকো না। আর পরদার আড়াল থেকে জমিদার বনমালী রায় বাহাদুর যখন আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে,
পা হাত বাড়িয়ে বলছে, ওগো তোমার মেয়ে তোমাকে ডাকছে, একবার কাছে এসো। ছোট্ট রাধারানী বলছে, ও বাবা কাঁদছো কেন বাবা? কোলে নিবি না আমায়? ডাকবে না আমায় রাধে রাধে বলে? যাওয়ার বেলায় এমন করে কেঁদো না, আমায় বুকে জড়িয়ে ধরো না বাবা। জমিদার বনমালী রায় বাহাদুর ছুটে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলো, আর পিতার বক্ষ মাঝে থেকে মেয়েটা চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় জননী। না না, চলে যাস না মা, চলে যাস না। বিদায় জননী। চলে যাস না রাধে, ফিরে আয় মা। তুই কি করলি মা? আমার বুক খালি করে চলে গেলি। বিনোদ 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 আমাকে বলেছিল কারোথি নদীর জলে নিয়ে যেতে। রক্তে মাংসে গড়া মেয়েটাকে বুকে নিয়ে ছুটতে ছুটতে কারোথি নদীর ঘাটে চলে গেল। নদীর ঘাটে গিয়ে ডাকছে, বিনোদ, ও বিনোদ, কোথায় তুমি বিনোদ? তুমি আমায় বলেছিলে না আমার মেয়েকে তুমি ওই কাঠের মূর্তির মধ্যে আত্মাটাকে প্রদান করবে। কোথায় তুমি? এই তো আমার মেয়েকে এনেছি বিনোদ, তুমি কোথায়? জমিদার গিন্নির হাতে আছে সেই কাঠের মূর্তি, আর বাবার হাতে আছে সেই রক্তে মাংসে গড়া মেয়েটা। কারোথি নদীর ঘাটে দাঁড়িয়ে এমন করে চিৎকার করে কাঁদছে, বাবার কান্না মায়ের কান্না গিয়ে নবগ্রামে বিনোদের কানে গিয়ে পৌঁছালো। ভগবান নিজে এলেন, এসে ওই রক্তে মাংসে গড়া মেয়েটার দেহ থেকে আত্মাটা নিয়ে কাঠের মূর্তিতে দান করলেন, আর রক্তে মাংসে গড়া দেহটা কারতীয় নদীর জলে ভাসিয়ে দিলেন। আর সেই দেহটা যখন ভেসে যাচ্ছে, ভাসতে ভাসতে কিছু দূর যখন চলে গেলেন, কিছু দূর গিয়েই দেহটা অন্তর্ধান হয়ে গেল, মানে মিলিয়ে গেল। সম্মুখে সেই কাঠের মূর্তিটা দাঁড় করানো আছে। বাবা কাঠের মূর্তিকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর রক্তে মাংসে গড়া মেয়েটা চলে গেল বলে মা আর থাকতে পারল না। মা চিৎকার করে বলল, যে জীবনে আমার সন্তান নেই সে জীবন আমি আর রাখবো না, আমি এক্ষুনি কারতীয় নদীর জলে বিসর্জন দেব। এই বলে মহামায়া দেবী কারতীয় নদীর জলে যেই না ঝাঁপ দিতে গেল, ঠিক সেই সময় কে যেন মায়ের কোমরটা জড়িয়ে ধরল। কে গো? পিছন ফিরে দেখছে সেই কাঠের মূর্তি ছোট্ট রাধারানী মায়ের কোমরটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বলি ও মাই, আমি কি তোমার মেয়ে নই মা? 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 আরে কেঁদো না,
রাধারানীকে পেয়ে বাবা মা ওই মেয়েটাকে নিয়ে ঘরে ফিরে গেল। আর দেখতে দেখতে 5 দিনের দিন একটি সোনার রথ পাঠালেন নবগ্রামে। আজকে বিনোদ বর সেজেছে। ওমা ঠিক যেমন ভাবে বর বিয়ে করতে যাওয়ার সময় ধুতি পাঞ্জাবি মাথায় টোপর গলায় মালা পরি, ঠিক তেমন ভাবে বিনোদ বর সেজে আজকে যাচ্ছি বিবাহ করবে বলে ওই জমিদারের বাড়িতে। নবগ্রামবাসী সবাই হয়েছে বরযাত্রী, আর বরকর্তা হলেন বাঞ্ছারাম। বলে আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায় তোরা আয় তোরা আয় তোরা করে। আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায় তোরা আয় তোরা করে। আয় আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায় তোরা আয় তোরা আয় তোরা করে। আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায় তোরা আয় তোরা করে। পরে পাটেরও শাড়ি যত সধবা নারী, ওরে বাপেরও শাড়ি যত সাধবা নারী, তোরা শাক বাজানা হলুদের শাক, তোরা শাক বাজানা হলুদের শাক। আজ বিনোদের হবে বিয়ে, আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায় তোরা করে। আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায় তোরা আয় তোরা আয় তোরা করে। বর বেশে এলেন, আর ঠিক যেমন ভাবে বিবাহ হয় সেইভাবে বিবাহ হলো। আজকে বৌমা নিয়ে বাঞ্ছারাম ঘরে ফিরে এলো, আর গ্রামে গ্রামে ভিক্ষা করে সমস্ত নবগ্রামবাসীকে সেবার ব্যবস্থা করে দিলেন। গ্রামবাসীরা সেবা নিচ্ছে, নিয়ে সবাই ধন্যি ধন্যি করে বলছে বাঞ্ছারাম সত্যি তোমার ভক্তির কাছে আমরা সবাই পরাজিত, স্বয়ং ভগবানও পরাজিত, তো আমরা তুচ্ছ মনুষ্য। তুমি যা বললে তাই হলো। তুমি বলেছিলে ভগবানকে আনবো না, ভগবান নিজে থেকে এলো। তুমি বলেছিলে আমি রাধারানীকে আনবো না, আমার ভালোবাসায় রাধারানী নিজে থেকে আসবে, নিজে থেকে তোমার বাড়িতে আজ বৌমা হয়েও চলে এলো। তাই আজকে এখানেই আমাদের লীলা সমাপ্ত হলো, এবং চাঁদ বদনে ভক্তগণে সবাই মিলে একটু দাঁড়িয়ে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী। বাবা আজ সেই থেকে ভগবান বৃন্দাবনে ওই জামাই রূপেই পূজিত হয়। আজ জামাই বিনোদিনী না, আজ চাঁদ বদনে ভক্তজনে